সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। ধনতেরাসে তোমরা কে কি জিনিস বাড়ির জন্য কিনলে সেটা আমাকে জানিও। অফিস থেকে আমাদের দিওয়ালিতে গিফট দিয়েছিল রূপোর লক্ষ্মী গণেশের একটা কয়েন আর হ্যান্ডমেড বিভিন্ন ধরনের চকলেটস। দিওয়ালি স্পেশাল গিফট বলে আজির বিভিন্ন রকমের শেপ দিয়ে তার মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছিল। তরকা, তুপড়ি, রকেটস আর চকলেটগুলো খেতে খুবই টেস্টি ছিল। কালী পুজোর আগের দিনে ভূত চতুর্দশীতে আমরা 14 শাক খেলে আর সন্ধেবেলায় 14টা প্রদীপ কি জ্বাললে নাকি আমাকে কমেন্টে জানিও। ভূত চতুর্দশীর আগের দিনই দিদিভাই সন্ধেবেলা বাজার থেকে 14টা প্রদীপ কিনে এনেছিল। সেই প্রদীপগুলো আমি আর রাই দুজনে মিলে লাল, সবুজ, হলুদ বিভিন্ন রঙে কালার করে নিই। তার ওপর একটু ডিজাইনও করি। তোমরা দেখে বলো তো প্রদীপগুলো কেমন লাগছে। সন্ধেবেলা এই প্রদীপগুলো জ্বালবো বলে সকালবেলায় সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর রাই আগের দিনই দোকান থেকে প্রচুর বাজি কিনে এনেছিল। কি কি বাজি কিনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল। সন্ধে হওয়াতেই জামাইবাবু সব মিনিচারগুলো জ্বালিয়ে দিয়েছিল আর আমরাও এক এক করে তেলের মধ্যে সলতেগুলোকে ডুবিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। তারপর ঠাকুরের জায়গায়, বারান্দায়, দরজাগোড়ায় এক এক করে 14খানা প্রদীপ দিয়ে দিলাম। সেদিনকে সবার ঘরই আলো দিয়ে সাজানোর পর এক অপরূপ সুন্দর লাগে দেখতে, তাই না? তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই বাবার বিজনেস মার্কেটে দিওয়ালি সেলিব্রেট হয়। সেখানে বাবা গিফটস পায়। এবারে আর আমি যাইনি, বাবা একাই গেছিল দিওয়ালি করতে। টিফিন বক্স, স্ন্যাক্সের আইটেম, কাপ, কাঁচের বোতল গিফট পেয়েছিল। দেখা হবে নেক্সট ভিডিও মতো। সবাইকে বাই।